না আটা না ময়দা, মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা খেলে মন ভরবে না, যে খাবে বারবার চাইবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি ইউনিক রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আটা ময়দা ছাড়াই আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। প্রথমে চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চায়ের কাপে মেপে 1 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়ে চেড়ে সুজিটা ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, সুজি থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই ভেজে নিচ্ছি। সুজি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আগের থেকে অনেকটাই ঝুরঝুরে হয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা করে নেব। এদিকে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আবারও চায়ের কাপে মেপে 1/2 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 2 চামচ মতো টক দই। টক দই দিয়ে সুজিটা খুব ভালোভাবে মেখে নেব। হাতের কাছে থাকা মাত্র 2টো উপকরণ দিয়ে এই মজার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেখে নিয়েছি, এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। পানি অল্প অল্প করে দিব আর ডো তৈরি করে নেব। যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি সেজন্য আমি পানিটা কুসুম গরম নিয়েছি। এতে করে সুজিটা খুব দ্রুত ফুলে উঠবে, সেট হয়ে যাবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিট মতো। এদিকে আগে থেকে আমরা যে সুজিটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আমি ব্লেন্ডারের জারের মধ্যে সুজি দিয়ে দিব। সুজিটা ব্লেন্ড করে একেবারে মিহি করে গুঁড়া করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, সুজির গুঁড়া খুব ভালোভাবে চেলে নেব। অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। চেলে নিয়েছি, দেখেন সুজির অবশিষ্ট দানা কিন্তু ছাকনাতে রয়ে গেছে। এগুলো ফেলে দিব না, এগুলো কাজে লাগানো যাবে। আমি খুব ভালোভাবে সুজির গুঁড়া চেলে নিয়েছি। এদিকে 5 মিনিট পর সুজির এ ডো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে। ডো কিন্তু এখনও নরম আছে। এখন যে সুজি গুঁড়া করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে মেখে নিব। আজকে আমরা কোনো প্রকার আটা ময়দা ছাড়াই কিন্তু শুধুমাত্র সুজি দিয়েই এই ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। একটু আঠালো মনে হচ্ছে, সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এতে করে হাতের সাথে আর লেগে যাবে না। ডোয়ের আঠালো ভাবটা অনেকটাই কমে যাবে। 1/2 চামচের চেয়েও কম পরিমাণ তেল ব্যবহার করেছি। ভালোভাবে মেখে ডো তৈরি করে নিব। ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যে কয়েকটা নাস্তা তৈরি করব ঠিক সে কয়টাই লেচি কেটে নিয়েছি। হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছে। নাস্তা তৈরি করার জন্য সুজির লেচি একদম তৈরি। পিঁড়ি নিয়েছি আমি, সামান্য পরিমাণ গুঁড়া করে রাখা সুজির পাউডার দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণের।
একটা লেচি নিয়ে নিচ্ছি। বেলে নেব, একেবারে পাতলাও না আবার অনেক বেশি মোটাও না। তারপর বাড়তি সুজির গুঁড়াটা আমি এভাবে হাত দিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছি। একইভাবে সবগুলো লেচি বেলে নিয়েছি। আমি এখানে হাফ কাপ সুজি গুঁড়া করে নিয়েছি আর হাফ কাপ গোটা সুজি ব্যবহার করেছি। মোট 1 কাপ সুজি দিয়েই কিন্তু এই নাস্তা তৈরি করে নিচ্ছি। বাড়তি কোনো আটা ময়দা ব্যবহার করিনি। সবগুলো সুজির লেচি বেলে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। খুব ভালোভাবে গরম করে নিয়েছি। বেলে রাখা একটা সুজির লেচি দিয়ে দিচ্ছি। দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গেই মাশাআল্লাহ ফুলে উপরে ভেসে উঠেছে। এপাশ ওপাশ কিছুক্ষণ ভেজে নেব। গ্যারান্টি দিয়ে বলছি, সবগুলো সুজির লেচি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে। মুখে দেওয়ার সঙ্গেই একেবারে মিলিয়ে যাবে। ভেজে নিয়েছি। আমি আপনাদের আরও কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো হচ্ছে। আজকের রেসিপি ফলো করে ঘরে তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের লেচিগুলো এরকম ফুলকো ফুলকো হবে। সকাল বিকালের নাস্তায় এরকম ঝটপট তৈরি করে নিতে পারেন। 2-3 ঘন্টা মতো লেচিগুলো কিন্তু এরকম ফুলকোই থাকবে আর নরম তুলতুলে থাকবে। একইভাবে সবগুলো লেচি ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এখানে আমার 5টা লেচি আছে, বাকি 2টা অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি আগেই। দেখেন মাশাআল্লাহ সবগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে। এখন একটা লেচি ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।